দেশ বিদেশে যে যেখান থেকে এনটিভির অনলাইনের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, চলতি বছরে তারাইল উপজেলায় সবজি চাষের মূল লক্ষ্যমাত্রা ছিল 1020 হেক্টর জমি। তার মধ্যে এই 570 হেক্টর জমিতে উৎপাদিত হচ্ছে শুধুই মাত্র মিষ্টি কুমড়া, যা মূল লক্ষ্যমাত্রা চেয়েও অর্ধেকের চেয়ে বেশি। তাদের এই সাফল্য গাথা তথ্যচিত্র নিয়ে আমি ওয়াসিম সোহাগ হাজির হয়েছি কৃষকের মাঠে, কৃষকের হাটে, যেখানে মিষ্টি কুমড়া ফলনে ফুটে উঠেছে তাদের সাফল্যর কথা, তাদের আত্মতুষ্টির কথা। হিসেবে বলতেছি যে তারাইল প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম থেকে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই এলাকা থেকে তারাইল আমাদের এই আড়তে মাল নিয়ে আসে মিষ্টি কুমড়া। আমরা আমাদের কাছে অনেক জায়গা থেকে ব্যাপারী আসে, আমরা এই ব্যাপারীদের কাছে মাল বিক্রি করি। এই বছর আমরা মিষ্টি কুমড়া যে ফলন হয়েছে, মিষ্টি কুমড়া মোটামুটি দরেও ভালো, বাম্পার ফলন হয়েছে। আমরা কৃষক মোটামুটি খুশি। তো আমাদের কথা হলো, আমরা কৃষক যারা আছি সারা দেশে, হাওড়াঞ্চলে, ওরা কিন্তু মানে সরকারি কিনু অনুদান পায় না। সেই অনুদানটা পাইলে আমরা কৃষক মোটামুটি আরো জমি বাড়িয়ে করতে পারবো। প্রায় 1 থেকে 1.5 মণ লাউ আমার জমিতে হয়েছে, নিয়ে আসছি। ঈদের আগে প্রায় 100 মণের মতো বিক্রি করছিলাম 20 টাকা কেজি। এখন আজকে নিয়ে আসছি 15 টাকা কেজি বিক্রি করলাম। এখন 15 টাকা কেজি বিক্রি করলাম। তবু আমাদের লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। অন্য বছরের তুলনায় এবার অনেক টাকা লাভ হয়েছে। মালটা আমরা তুলতে, রাস্তার মাল তুলতে তো লেবার খরচ হয়, 800 টাকা রোজ লেবার লাগে। এরপরে আপনি মনে করেন যে মাটির রাস্তা আছে, পাকা রাস্তা হয়েছে কিছুটা, আর কিছুটা আপনার মাটির রাস্তা রয়েছে। এই রাস্তাটা আপনার কাজ করছে, তবে কিছু রাস্তা রয়েছে। এই রাস্তাটা মনে করেন যে করলে আমরা মোটামুটি আলোর মধ্যে সুবিধা হইতাম। মিষ্টি কুমড়া নিতে আইছি, মিষ্টি কুমড়া নিয়ে যাব তারাইল থেকে, নওগাঁ থেকে। নওগাঁ বর্তমান 25-26 অর্থ বছরে আমাদের তারাইল উপজেলায় 1020 হেক্টর সবজি লক্ষ্যমাত্রা ছিল। আমরা 1495 হেক্টর অর্জন করতে পেরেছি। এর মধ্যে মিষ্টি কুমড়া চাষ হয়েছে 470 হেক্টর। আমাদের তারাইল উপজেলায় মিষ্টি কুমড়া ভালো ফলন হয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে ছিলাম। বর্তমান বাজার মূল্য মিষ্টি কুমড়া অনেক ভালো, কৃষক অনেক লাভবান হয়েছেন। আমরা একজন উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের জাওয়ার ইউনিয়নের একজন কৃষক 10 লক্ষ টাকা খরচ করে 40 লক্ষ টাকা বিক্রি করেছেন মিষ্টি কুমড়া। আমরা কৃষকে আমাদেরকে লাউ দেয়, আমরা বিক্রি করি অনেক দূর দূরান্তে, গাইবান্ধা, আপনার কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা, বেড়া, ওদিকের ব্যাপারীরা আইসা আমাদের এখান থেকে লাউ সংগ্রহ করে। আমরা ভাটি অঞ্চল থেকে লাউ আসে, অনেক কষ্ট করে, গাড়ির রাস্তাঘাট ভালো না, এই জন্যই ওরা আসতে পারে না, অনেক কষ্ট হয়। সরকার, ঠিক আছে, আর সরকার আমাদের কাছে কৃষকের লাউটা নিয়ে আসে, ঠিক আছে। লাউটা আনলে ওরা আমরা ব্যাপারীর কাছে বেশি দেখতে পারে, আমরা এটার কমিশন ঢাকায় যা, পাবনা যা, অনেক জায়গায় যা, বিভিন্ন জায়গায় যা লাউগুলা।